মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে নোংরা ও অপরিষ্কার দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে ভৎসনা করলেন বিজেপির বিধায়ক ধ্রুব সাহা। বাদ গেলেন না মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, দায়িত্বপ্রাপ্ত এমএসভিপি ও সাফাই কর্মীও। ঘটনাটি বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা উন্নত করতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন সদ্য নির্বাচিত বিধায়ক। আজ বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও এমএসভিপির সঙ্গে বৈঠক করলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। বৈঠক শেষে হাসপাতালের পরিকাঠামো সরজমিনে খতিয়ে দেখতে বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। কথা বলেন হাসপাতালে চিকিৎসারত রোগী ও রোগীর পরিজনদের সঙ্গে। সেই সময় বিধায়কের নজরে আসে হাসপাতালের নোংরা ও আবর্জনা। বিধায়ক ধ্রুব সাহা জানান, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালটি এলাকার বাসিন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বহু মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি গড়ে উঠলেও চিকিৎসা পরিষেবার ঘাটতি রয়েছে। রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় এসেছে, তাই আমাদের সরকার রাজ্য জুড়ে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার অঙ্গীকার করেছে। সেই দিকে লক্ষ্য রেখে আজ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও এমএসভিপির সঙ্গে আলোচনা করলাম। এটা তো কাউরি রোগীর গায়ে পড়ে যাবে। এগুলো কালকের মধ্যে লোক লাগিয়ে, স্পেশাল লোক লাগিয়ে পরিষ্কার করবো। আমি কিন্তু 7 দিনের মধ্যে ভিজিট করবো। আমি কিন্তু ওই আইন ফাইন কিছু মানবো না। টেন্ডার পেয়েছো, হ্যান্ড পেয়েছো, সব টেন্ডার ফেন্ডার কিছু মানবো না। টেন্ডার ক্যান্সেল করবো। হ্যালো, অন্য কোম্পানিকে দিচ্ছি। এই গন্ধর মধ্যে কেন ধরে বেতন দেবে? এই গন্ধর মধ্যে এই পরিস্থিতি কতজন বেতন পাইনি? আমাকে লিখিত হয়ে দেবে। এই যে দেখো, কি পেশেন্ট আছে নিচে পড়ে আছে। না না, কাজ করছে না। কাজটা এটা কি একদিনের? এটা এটা একদিনের, এটা একদিনের, এটা একদিনের। প্রিন্সিপাল ম্যাডাম, আপনি দেখেন, এই এমএসভিপি সাহেব, এগুলো আপনারা দেখেন, আসেন কোনোদিন না? জীবনে প্রথম আসলেন দায়িত্ব নেওয়ার পরে? আমি তো এমএলএ শপথ এখনো নেইনি। আমি ভিজিট করলাম। আপনি এমএসভিপি কতদিন হয়েছেন? আমি এখানকারই ডাক্তার। ডাক্তার তো এই জন্য আপনি কি ব্যবস্থা করেছেন এমএসভিপি হওয়ার পরে? ওই টাইলস গুলো ছেড়ে পড়ে যাচ্ছে, পেশেন্ট গুলোর উপরে পড়লে কি অবস্থা হয়? না না, তাদেরকে আপনি চিঠি করেছেন? হ্যাঁ, করেছি। আমাকে চিঠির কপি দেন। দেখে বুঝতে হবে। চিঠির কপি দেন, কাকে চিঠি করেছেন? এই যে এইগুলোর জন্য যে করছে না এজেন্সির, এরা করছে না, তার জন্য চিঠি করেছেন? এগুলো কার কাজ? এগুলো মানুষ কিন্তু আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে হসপিটালে ভালো পরিষেবা পাবে বলে। পরিষেবা যদি না পায়, আমি বারবার বলছি, কিন্তু আমি আপনাদের ছেড়ে কথা বলবো না। এসির মধ্যে বসে থাকবেন আর এসির মধ্যে হাওয়া খাবেন, লোক কষ্ট থাকবে, এই চলবে না। পরিশ্রম করেন, মানুষ আপনাদের প্রণাম করবে, ভগবান মনে করবে। ডাক্তারের পরের স্থান হচ্ছে ভগবানের, ভগবানের পরের স্থান হচ্ছে ডাক্তারের। তো সেই জন্য সেই জায়গাটা এ করুন। বিজেপি জিন্দাবাদ বলতে হবে না আপনাদের কাউকে, কিন্তু মানুষের জন্য, মানুষের করার জন্য যা করা সেটা করুন, তাহলে হয়ে যাবে। অনেক তৃণমূল জিন্দাবাদ করেছেন। হাসপাতালে এসে কি করলেন? দেখুন, আমরা সরজমিনে ভিজিট করলাম। আমাদের এই হসপিটালের মেডিকেল কলেজ যেহেতু প্রিন্সিপাল, এমএসভিপি, অ্যাডিশনাল সুপার, ওনাদেরকে নিয়ে মিটিং করলাম। যেভাবে হসপিটালটা ঘুঘুর বাসা হয়ে গেছে, একটা মানে নোংরা আবর্জনার স্তূপের মতো হসপিটাল হয়ে গেছে। হসপিটালের পরিষেবা গরিব, প্রান্তিক, হতভাগ্য, হতদরিদ্র মানুষ তারা পায় না। একটা হসপিটালের ফ্লোরে যেভাবে প্রায় হাফ ইঞ্চি কালো নোংরা জমে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, তোলাবাজি চলেছে, নেশার একটা আড্ডাখানা হয়ে গেছে, ঘুঘুর ভাষায় পরিণত হয়ে গেছে। সেই জায়গাতে আমরা আমাদের দলকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষ এর থেকে পরিত্রাণ চেয়েছে। স্বাভাবিকভাবে আমরা সরকারি আধিকারিকদের নিয়ে ভিজিট করে দেখালাম। আমাদের সঙ্গে আমাদের পার্টির পক্ষ থেকেও জেলা সভাপতিকেও আমি আসার জন্য আগ্রহ করেছিলাম। প্রশাসনিকভাবে ওনাকেও আগামী সময় কিছু দায়িত্ব দিবে, তো উনিও চিঠি চাপাটি করবেন। আমি
বিধায়ক হিসাবে এখনো শপথ গ্রহণ করিনি, কিন্তু মানুষের কাছে আমি শপথ নিয়েছি আপনাদের মুক্তি দেব, পরিত্রাণ দেব। মানুষের কাছে আমি কথা দিয়ে এসেছি যে আপনাদেরকে এই রামপুরহাটকে বিকশিত রামপুরহাট করব। সুতরাং যা হয়েছে সেটা আর হবে না, যা চলেছে সেটা আর চলবে না। যেভাবে অনৈতিকভাবে এই হসপিটালটাকে তোলাবাজের একটা জায়গা করেছিল, সে আপনাদের মোটরসাইকেল সাইকেল স্ট্যান্ড থেকে আরম্ভ করে প্রিপেড অ্যাম্বুলেন্স সেখান থেকে আরম্ভ করে মেডিকেল স্টোর থেকে আরম্ভ করে সর্বত্র যেখানে তোলাবাজের আখড়া তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস এবং তার শাসক দলের সেই সময়ে যারা ছিল তারা, আমি আজকে এখানে প্রিন্সিপাল এমএসবিপি কে বলে গেলাম যে শাসক পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়েছে, সেই কারণে আপনারা কিন্তু পরিবর্তিত হন। আমি আগামী 7 দিনের পরে আবার এখানে আসবো, যা বলে গেলাম তার না হলে আমি অ্যাকশন নেব। এনারা যদি ভাবেন যে যা চলছিল তাই চলবে, এলোমেলো করে দেমা লুটে পুটে খায়, এটা চলতে দিব না, দিব না, দিব না। আমরা যারা সিকিউরিটির লোক আছে, যারা স্বচ্ছতার এজেন্সি আছে, তাদেরকে বলে দিয়ে গেলাম এখানে হসপিটালে বাথরুমে আছে তো বাথরুমের দরজা নাই, দরজা আছে তো পরিষ্কার নাই, পরিষ্কার আছে তো বাথরুম যাওয়ার পরিস্থিতি নাই। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তো আমরা দেখে গেলাম, বলে গেলাম এবং মানুষের কাছে কথা দিয়ে গেলাম এই ব্যবস্থার পরিবর্তন। 15 বছরের একটা গন্ধস্তূপ আবর্জনা, সেটাকে পরিষ্কার করতে আপনারা আমাদেরকে একটু সময় দিন। নিশ্চিতভাবে এই সুপার ফ্যাসিলিটি হসপিটাল, সুপার ফ্যাসিলিটি তো নয়ই, সেটাকে সুপার ফ্যাসিলিটি মেডিকেল কলেজ কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ডাক্তারবাবুরা ঠিকঠাক ডিউটি করে না, এখানে যারা ডিউটি করে তারা হচ্ছে এখানে পাঠরত ছাত্ররা, তার বিহিত ব্যবস্থা আমাদের সরকার করবে এবং কে কখন ডিউটি করছে না করছে আমরা দায়িত্ব দিয়ে কিছু লোককে রাখবো। এজেন্সির মতো খবর নেবে, ছিল কি ছিল না লিস্ট দেখবে, সেই লোকেদেরকেও রাখবো। কি মেডিসিন আছে, কি মেডিসিন নাই, কি বেড ফাঁকা আছে, কি বেড ফাঁকা নাই, সেই ধরনের লিস্ট সকলের সামনে থাকবে। সেই ধরনের ব্যবস্থাও আমরা আগামী সময় খেলা করব। আমি আপনাদের মাধ্যমে রামপুরহাট মহকুমার বীরভূম জেলার যারা এখানে পরিষেবা নিতে আসে তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, শাসক পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়েছে, যেখানে সেখানে থুতু ফেলে নোংরা করবেন না। যদি থুতু ফেলে নোংরা করেন, যে করবেন সে আমার দলের যদি কোনো মাতব্বর নেতা হয় তাকেও ছাড়া হবে না, পাবলিককেও ছাড়া হবে না। হসপিটাল সরকারি সম্পত্তি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সকলের। তাই সকলের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সরকারি আইন কানুন নিয়মের বাইরে কেউ যাবেন না, আমরাও যাব না। আপনারা সরকারি নিয়ম মানুন, এই নিয়মের মধ্যে থেকে আমাদের নিশ্চিতভাবে একটা স্বচ্ছ পরিষেবা আপনারা পাবেন। সেটা দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের সামনে কথা দিয়েছেন। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত হবে, বিকশিত রামপুরহাটের হাত ধরে। তাই আপনারা সময় দিন, পরিষেবার উন্নয়ন ঘটবে। আজকে এনএসডিপি এবং নিরাপত্তা রক্ষী সাফাই কর্মী যারা আছে তাদেরকেও আপনি ধমক দিলেন, কেন ধমক দিতে হলো? তো ঘুঘুর বাসা হয়েছিল, কাজ করেনি, আসি যাই মাইনে পাই, কাজ করি উপরি পাই, এই ভাবনা ছিল। এই ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে বলতে হয়েছে।